সকালের উলানিয়া ব্রিজ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাইন। এসেছিলাম উলানিয়া আমার একটা ব্যক্তিগত কাজে। এখন ফিরতেছি। সকালে ব্রিজের উপরের ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু এখন এই যে মরুভূমির ভিতর দিয়ে বাইক রাইড করতে হবে, এটা মোটেই সুন্দর না। সাকুরা যাচ্ছে ঢাকা। কিন্তু সে দেরি করে ফেলছে। সাকুরার ডিপার্টিং টাইম অনলাইন টিকিটে লেখা 8টা, কিন্তু এখন 8:20 বাজে। এই মুহূর্তে সে ছেড়ে যাচ্ছে, যদিও কাউন্টারের লোকজন বলতেছে যে তার ডিপার্টিং টাইম 8:15। সেটাও আমার কাছে সন্তোষজনক জবাব মনে হয় না, কারণ অনলাইন টিকিটে তাহলে কম লিখবে কেন? যাই হোক, আজকে আমরা কি নিয়ে কথা বলতে পারি? আমরা কথা বলতে পারি সুখ এবং সন্তুষ্টি নিয়ে। আসলে মানুষ সুখী হয় কখন? যখন সে সন্তুষ্ট থাকে এবং যখন তার চাওয়া পাওয়ার স্তরটা খুব একটা সীমার মধ্যে থাকে। যেমন আমাদের মানে জীবনটা অসন্তুষ্ট কিংবা অশান্তিপূর্ণ, এটা প্রধান কারণ হচ্ছে আমরা অতীত কিংবা বর্তমান নিয়ে এত কনসার্ন থাকি যে আমাদের বর্তমানটাকে আমরা কখনো উপভোগ করার সুযোগই পাই না, কিংবা ভুলে যাই যে আমাদের বর্তমান বলে একটা জিনিস আছে। এগুলো সাধারণত অ্যাডাল্ট পুরুষ যারা, এরা সবসময় হিসাব করে যে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এতদিন পরে আমার এই কাজটা করতে হবে, কিংবা আমাকে এই অ্যাচিভ করতে হবে, আমার ফ্যামিলি মানে ফিউচার সিকিউর করার জন্য আমাকে এইটা করতে হবে। আজ থেকে কাজ শুরু করে হয়তো বা 1 বছর পরে আমি এটা করতে পারবো, সেই আশায় একটা স্বপ্নের মানে ঘোরের মধ্যে পুরুষ মানুষ বাঁচতে থাকে। তার বর্তমান সময়টা হয়তো বা কখনো কখনো খারাপ যায়, কখনো কখনো ভালো যায়, কিন্তু সেই বর্তমান সময়টাকে সে পুরোপুরি স্কিপ করে যায় প্রতিটা মুহূর্তে। এটা হচ্ছে আমাদের পুরুষদের সিস্টেম। আর মহিলারা, তাদের আর একটা স্বভাব হচ্ছে, বিশেষ করে আমার মা, চাচি, খালা, কাজিন যারা আছে তাদের মধ্যে দেখছি তারা অতীতকালে বাঁচে। তারা হয়তো বা মানে একটা ভালো মোমেন্টে আছে, আড্ডার মধ্যে আছে, হয়তো বা তার মনে 10 বছর আগে অমুক আমার সাথে অমুক ভাষায় খারাপ আচরণ করেছিল, গেল তার মুখটা নষ্ট হয়ে। কিংবা তুমি আমাকে অমুক দিন অমুকটা দাওনি। মানে অতীতকালে তারা যত দুঃখ পেয়েছে সেগুলোকে বর্তমানে টেনে এনে সেগুলোকে দিয়ে তারা দুঃখ বিলাস করে। এটাই তাদের বাঁচা। বর্তমানে তারা সুখে আছে নাকি দুঃখে আছে, ডাজন্ট কেয়ার। সরি, ডাজন্ট হবে না, ডোন্ট হবে, দে ডোন্ট কেয়ার। আবার পুরুষ মানুষের ক্ষেত্রে সেম, তারা ভবিষ্যতের চিন্তায় এত উদ্বিগ্ন
কিন্তু তাদের বর্তমান সময়টা সুখে আছে কিনা সেটা নিয়েও তারা ডোন্ট কেয়ার মুডে থাকে। এই ক্ষেত্রে আমি ব্যতিক্রম দেখছি একমাত্র শিশুরা। ইভেন আমিও তো একসময় শিশু ছিলাম, আমার সেই সময়কার অনুভূতিগুলো তো আমি কিছুটা হলেও ফিল করতে পারি। অ্যাকচুয়ালি শিশুদের মনে কি ছিল ছোটবেলায়, যখন একদম ছোট ছিলাম, কানামাছি ভোভো যখন খেলতাম কিংবা বউসি, সেই সময়টা আমাদের আসলে কি চিন্তা ছিল? আমাদের টোটাল চিন্তাটা ওই খেলার মধ্যেই ছিল, অন্য কোথাও না। ইভেন যখন সন্ধ্যা হয়ে আসতো তখন মনে হতো আহা, বিকালটা যদি আরেকটু বড় হতো, আরেকটু যদি সময় পেতাম, আরেকটু যদি খেলতে পারতাম। বাট আমরা ওই সময়টা ওই খেলাটায় পুরোপুরি ইনভলভ থাকতাম এবং আমরা ওখানেই বাঁচতাম। আমাদের কাছে না থাকতো গতকাল, না থাকতো আগামীকাল, আর 2-4 সপ্তাহ, মাস, বছর এগুলো তো অলিক চিন্তা। তো আসলে সুখী কারা? সুখী হচ্ছে শিশুরাই, যারা বর্তমানে বাঁচে। আর আপনি যদি সুখী হতে চান তাহলে আপনাকেও আপনার মনটা শিশুর মতো করে ফেলতে পারলে খুবই ভালো হয়। আপনি যদি বর্তমানে বাঁচতে পারেন, বর্তমানকে স্যাটিসফাইড করতে পারেন, অনেক সময় জীবনের বাস্তবতা সেটা হতে দেয় না, আই নো, বাট স্টিল ইফ উই ওয়ান্ট উই ক্যান ডু দ্যাট। ইভেন আমি এই ব্লগের কথাই বলি, এটা সম্পূর্ণ অপরিকল্পিত একটা ব্লগ। কারণ হচ্ছে আমার হঠাৎ আমি কাজ পড়ে গেছে, আমি চলে এসেছি, ইভেন আসার সময় আমি ব্লগ করি নাই, বাট ক্যামেরাটা সাথে করে নিয়ে আসছিলাম। এখন যাওয়ার পথে আমি আমি একা, এবং নেচার আমার ভালো লাগতেছে। ইভেন এই যে ক্যামেরা অন করে কথা বলতে পারতেছি, এই জন্য আমার আরো বেশি ভালো লাগতেছে। আমি মূলত এই মুহূর্তেই বাঁচতেছি, এই মুহূর্তটা আমি উপভোগ করতেছি এবং আমার ভালো লাগতেছে। আমার না গতকালের টেনশন, না আগামী আধা ঘন্টা পরে কি হবে সেই টেনশন, আমি এই সময় বাঁচতেছি। And it's enough for me. Okay. তো আসলে সুখের অস্তিত্ব হচ্ছে সন্তুষ্ট চিত্তে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার চিত্তকে সন্তুষ্ট করতে না পারবেন, পৃথিবীর সমস্ত ভোগ বিলাস, সমস্ত কিছু আপনার পায়ে এনে দিলেও আপনি নিজেকে সুখী ফিল করতে পারবেন না। সুখী ফিল করার জন্য আপনাকে প্রত্যাশা কমিয়ে দিতে হবে আর সন্তুষ্ট থাকতে হবে। দেখি এরকম একটা গল্প মনে পড়তেছে। সেটা হচ্ছে, এক রাজার দরবারে একজন ভিখারি আসছে, মিসকিন। তো সেই মিসকিন আসার পরে রাজা বলল যে, মিসকিন, আজকে আমি তোমাকে পরিপূর্ণ করে দেবো, তোমাকে এতটা দেবো যে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। মিসকিন একটু হাসলো, চিন্তা করলো হাসলো কেন। সে তার যত তার সঙ্গে পরিধানকৃত গলার হীরামতির হার, যত অর্নামেন্টস আছে সবকিছু ওই মিসকিনের থালায় দিল, আর সমস্ত কিছু গায়েব হয়ে গেল। থালা আবার যেই ফাঁকার সেই ফাঁকা। তখন তিনি তার সভাসদ, মন্ত্রী, উজির, তারপর আর কে সেনাপতি যারা আছে তাদেরকে বললো যে তোমরাও তোমাদের গুলো দাও। তারা সেগুলো দিল, তারপরে তারা থালা ভরতে পারলো না, সবকিছু নাই। তারপরে কি হলো, তারপর ওই নাই হওয়ার পরে মিসকিন একটু মুচকি হেসে চলে যাচ্ছিল। তখন রাজার ইগোতে লাগলো, খাবো, দাও। তিনি তার গোয়াল, সরি গোলা, গোয়াল তো না, গোলাঘর, ঠিক আছে, রাজার কোষাগার, ঠিক আছে, যা যা আছে তার সংরক্ষিত জিনিসপত্র, খাবার দাবার, সোনা গয়না, কারেন্সি, সব কিছু এনে মিসকিনের পাত্রে দেয় আর গায়েব হয়ে যায়। শেষে যখন দেওয়ার মতো আর কিছু নাই, তখন রাজা হার মেনে মিসকিনকে বলে, এটা কিভাবে সম্ভব? তখন মিসকিন বলে, মহারাজ,
সন্তুষ্টতাই হচ্ছে আমার লালসা। আপনার পক্ষে কখনো আমাকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কারণ আমার মনের লালসা এত বড়, এটা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। ইয়াপ, ইটস ট্রু। আমাদের মানুষকে আল্লাহ পাক এভাবেই বানিয়েছেন, আমাদের মধ্যে লালসা থাকবে, বাট আমাদেরকে সন্তুষ্ট থাকার জন্য একটা মন দিয়েছেন, এবং এই যে জিনিসগুলো ঘটতেছে এইগুলো থেকে নিজেকে রেহাই পাওয়ার জন্য আমাদের একটা মস্তিষ্ক দিয়েছেন। সেই মস্তিষ্ক দিয়ে বিবেচনা করে আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে। আলটিমেটলি আমরা পারি না, বাট যে যতখানি পারে সে ততখানি সুখী। যাই হোক, আমরা আজকে সুখের ব্যাপারে অনেক কথাই বলে ফেললাম। আমার জ্ঞান পরিধি খুবই সীমিত। আমার সীমিত পরিধির নলেজে যতটুকু আমি জানি শেয়ার করলাম। ভুল হলে ক্ষমা করবেন, কিংবা আপনার কাছে সংশোধিত কোনো জ্ঞান থাকলে শেয়ার করবেন। I will appreciate it, and my knowledge will be much more better. সবার কাছে এই অনুরোধ রইল। আর আমি আমার সফর গলা চিপার কাছাকাছি চলে এসেছি। এখন কি করব? এখন আগে আল্লাহ হাফেজ বলে নিই, তারপর দেখি ছোট্ট একটা টান দিতে পারি কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।